কোকিল ডাকে রে কুকু কুকু কু। হালে কেন হালে কেন হালে কেন কি হয়েছে? হ্যাঁ হাত ধরো, এবার যদি হেঁটে তো আমার মোরা মুখ দেখবে। আমি আর গান টান করবো নি, শুধু আমার দেখলে আজ আমি চলে আসছি। কেন আনন্দ করতে বুঝতে পারছো না? কারণ আমার স্বামী আমার আর আমার দেওয়ারে দেখে তো কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, কিছুই বলে না, ভালোবাসার নামে তুমি কেন করো চলো না, তুমি আমার বাড়ে আমার আবেগ প্রেমের লাগি মনটা করে দুষ্ট কোকিল ডাকে গাছে টোটা পাখি ডালিম গাছটা দিয়ে দারুণ তাকে লেখা আছে ম্যানেফিয়ার কি পরে হয়েছে কি বলতো, ও স্বামী চল যায় যাক, স্বামীর প্রতি ধরনি, কিন্তু আমার দেওয়ার মধু বলতো আমি ভালোবাসি। আমার মধুটা গেল এ মধু মধু রে এই শোন এই শোন ডাকতি গাইয়ে ওটাই ছিল যথা তুই ডাকতি গাবো। তোর দাদা তোর আমার ঘরে কার কাজে চলে গেছে। কি মজা, আমি আজে তো তোর কথা হইব। কি মজা, আমি তোর কাজ ওরাং কতি গে আরে মধু আমি মারবুনি আনন্দ পাচ্ছে। আনন্দ হচ্ছে তুই কি বলি গিয়ে মধু ঘরে তো কেউ নি, এই তাহলে একটা খাবো। কি রে কিস ইস ইস করলি কেন? তোর মুখে কি গন্ধ? এটা তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্যই করেছে আমি এক সপ্তাহ দাঁত মাজিনি। ও বাবা বডি স্প্রের মধ্যে লাগবে রে। সেনটা কেন বাড়ি আসে? বাড়ি এসে। এই সেন বেরো তুই যদি বেবাড়ি যাস এরা তোর এনে ছুটিয়েছে ধরে। যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনদিন শাঁখ বাজাতে পারলুনি, শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। তুই ভেতরের গল্প জানি না, সব বলিস। তুই বল। আমি বলি আছি পাড়ার লোক কারকা বলুন, তুই বল। বলবি না তো? না জানি মধু খালি বলিস শোন, আমি বিরাট শাক বাজাতে পারছি বুঝলি মধু। তাই নতুন বিয়ে হয়ে গেছি, তোর মা মানে আমার শাউরি বলে না নতুন বৌমা ওই পুজোতে শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে, তা যাও বৌমা একটু নাম দাও। তা আমি নাম দেখেছি, আর বড় শাক লেগে আর সুখ ধরেছি মধুরে 16 সেকেন্ড 17 সেকেন্ড 18 সেকেন্ড 19 সেকেন্ডের মাথায় দম পড়ানি ভরাট করে পায়খানা করে ফেলেছি। তুই তো বিশ্বের রেকর্ড করে দিয়েছ। এ মধু কারে কাছে বলবি না তো? কারকা বলবি। জানি তুই থাক, আমি বাজারটা শেষ। এই তো সে বাজারে যাবো রে। তুই পারবি না ছেলে আমি যাবো। কি ইয়ে বাবা প্যান্টটা ঘুরে পর প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে। প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে? হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কুড়ি সোনার বাংলা দেখা যাবে। ওসব দেখাচ্ছে আমি হাত আছে আমাদের। কি ওদি কথা বলবো? হ্যাঁ তুই আর না কোনোদিন স্বপ্ন দেখেছি? তোর সামনে দেখি তো সেবার তোর সামনে দেখতেছি তুই যেন আমার পাটি চুম খেয়েছি, তো দাঁত লেগে আমার পাটি 7টা 8টা সেলাই পড়ে গেছে। তোর সামান্য 7-8টা পড়েছে? তোর দাদা বেদিনকে আমার প্রথম মুখ দেখে তোর দাদা 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ ও তো বুঝতে পারনে ও পেদনির বে করেছে না মানুষের বে করেছে। জানি বধু কি হচ্ছে, আমি আজকাল আর বাইরে বার হচ্ছি না। তো কেন? এই যা রাস্তায় বাইরে একটা কালো মতন কুকুর আমার দেখে শুধু এরকম করে দেখলে সঙ্গ মারবে। ওই কুকুর তোর ভালো বেগে ফেলেছে। হ্যাঁ এই একটা লাল মতন কুকুর এই যে আধঘন্টা জিপ বার করে আর আমার দিকে চেয়ে দেখি এরকম করছে। ও কেন ওরাম করতে বুঝানি? কেন? দেখবি কুকুরদের দুপাশে বড় বড় দাঁত থাকে, ওই কুকুর আর তোর দাঁত দেখে মনে করে ওটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করে। মধু তুই আমার অপমান করছিস, তুই যা করিস করতে ছাড়া আমি বাঁচবো না মধু। দুজনে ভালো মন্দ কান্না করবা আর শুধু আনন্দ করবা, আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়ার তামাশা বুঝলাম না রে একরতি। ঘরে ডো রমণী যেন কাল না কিনি, ঘরে ডো রমণী যেন কাল না কিনি, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। তার আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটা রেখে বাইরে কাজে গেছি, সেই ফাঁকে শুনতেছি আমার ভাই যেন বউর সঙ্গে জুটে গেছে। বলে এই খবর সঙ্গে থাকতে পারে, আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধান কি বিচারটা করে। সকালকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ কি হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। তার সে কোথায় ডাক আগে সকালটা খুলে তাড়াতাড়ি ডাক
ছিলি? এই, আমি তো মধুর গায়ে ছিল তো সকালে খুঁজে তুই কোথায় ছিলি? আরে মধুর গায়ে ছিল আর পাড়ার লোকেরা কি বলতেছে? কি? এই তুই যেন ভাড়ার সঙ্গে জুড়ে গেছিস? আর লোকে বলাতে হ্যাঁ? ঠিক বলাতে দুটো দাবড়ি তা কি করবো ঠিক বলেছে। হ্যাঁ তোমার মতো কম বের জানো থেকে কি আর না থেকে কি হ্যাঁ এই 10 বছর বিয়ে হয়েছে তুমি আমার যে আনন্দ দিতে পারোনি যে জিনিসটা তুমি আমার দিতে পারোনি মধু আমার সেই আনন্দ দিয়েছে মধু ছাড়া আমি বাজুনি যাও যাও কাজে চলে যাও এই তোর বন্ধু কাছে থাকা আমি ছোটু, তুই কি মনে করছিস? এই, ছেড়ে দে, আর ওকে ছাড়। আরে মারামারি করে, ছেড়ে দে। তুই কি মনে করছিস? আরে ছেড়ে। তুই বৌদি মাতি গায়ে তা কি করবো? বৌদি আর জীবনে জীবন রে মধু দাদা সত্যি সত্যি পিঠি তারা প্রত্যেকদিন তোমলা বাজাচ্ছে এই, এই, তুই কি বিচার করতে হবে সেটা বল। আমি কি বলি শোনো, আমার দু ভাই, আমাদের দু ভাই সংসার আলাদা করে দাও। ভালো কথা, তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 2 বিঘে, 1 বিঘে তুই নিবি, 1 বিঘে ও দিয়ে দিবি, পড়ে থাকলো এই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবে, একদিকে ও থাকবে, ও আনবি ও খাবে, তোর আনবি তোরা খাবি। আর একটা বক্তব্য আছে বলো। ও তো বাবার টাকায় বে করছে হ্যাঁ। বাবার টাকা ওনার হাফ ভাগ আছে অবশ্যই। আর বৌদি হাফ ভাগ দিতে হবে মা, তোর আমরা ছাড়াবো একদম। কি মনে করেছে কি? কি মনে করছো তুমি আমার থেকে মধুর আলাদা করবে তোমার মতো স্বামী আমার দরকার নেই তুমি চলে যাও আমি মধুর সঙ্গে থাকবো আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। বাজে কথা বলবে রে আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি ওরা বলা বৌদি থেকে তুমি আলাদা করে দেবে ওই যে। কোনোদিনও পারবে না বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই ওর ভাগ না ছাড়াবো। তুই বাবার টাকা হয় ভাগ দে না তা বৌদি হাফ ভাগ দে বলে ভাবি থাকি মনটাকে যাই তাই আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে গোলা টিপে ধরু দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হাগলা কিছু বোঝে না, এ তো 7 শিয়ানা আর 1 শিয়ানা। বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই? বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই বলে ভাবি থাকি মনটাকে যাই তাই আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা তোরে রান্না ঘরে, ফাঁকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। মধু তোর দাদা ভাইরাস আছে হ্যাঁ। শুয়ার মাথায় মুকুর মারবো কিন্তু পাগলা হয়ে গেছে। হ্যাঁ বাড়ি এসে ডাক্তার ওপর আক্রমণ করতে চায় এ, তা আমি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিছে মিছে তোরা কেন করিস মারামারি আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। ওর এবারে কামড়াবো দাদা আমি সব কথা বলতাম না, আমার বাইরে রাধাগন্ধের মন্দির আছে, সে রাধাগন্ধের মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে ওই ছিলাম কি জেনে বসে আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি তুই বৌদি থেকে আমার আলাদা করে দিলে আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো মিছে মিছে তোরা কেন করিস মারামারি আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি ঢেলে করে যাচ্ছি ভুলে ঢেলে করে যাচ্ছি ভুলে দেখতে আমার নেই মোটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চটাই, আমি তোকে ফোনে কি বলেছিলাম আমার ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমি এই চললাম। ও প্রধান শোনো, ও প্রধান। হ্যাঁ ওরা কি আমাদের বিচার করবে তোর দাদার সঙ্গে কথা না চলা তুমি ওকে বললি আমি তোমাকে মারলাম, আমি তোমার জন্য কি বাইরে পড়ে আছি তোমার মুখ থেকে অন্য তুলতে পারছো না, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন আমার ভাইকে বেছে নিয়েছো তাহলে আমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। তুই যা ও যেখান থেকে খালি বৌদি মারতে যায় বৌদি বৌদি রে ও যা যা আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো তুই আমার সঙ্গে চলা আয় চলা আয় তোমাকে কি ভাবিস কি ছোট লোক টাকা ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আর আর যে আমার দিকে কুড়ো দিনের টাকা তোর একটু বিবেকে বাঁধবে না আর তুমি তো বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান মধু আজ থেকে আমাদের সন্তান তাই তো আমি মধুকে সন্তানের মতো দেখেছি আর গ্রামের মানুষের কথা শুনে আমাকে এসবভাবে কুড়ো দিনে কালি দিলে মধু আমি তোকে ভালো ভাবতাম তোর মধ্যে এই ছিল মধু তুই চলে যা আমার চোখের সামনে থেকে আমি তোকে ছন্দ করতে পারছি না তুই আমার কোন চোখে দেখি মায়ের চোখে দেখি চোখে দেখি মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না
আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো, বেশ আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনো দিনও দাঁড়াবো না। খোকা তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের কথা, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না।